কৃতিকা বাই বাই। রাধে রাধে সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা ভিডিও প্রথমে দেখে নিয়েছো, বনু আর মাসিমণি বেরিয়ে গেছে। কোথায় বেরিয়ে গেছে বলছি, একটু ওয়েট করো। আর এখন বাজে 8টা। মাসিমণি বনু 8টার দিকেই বেরিয়ে গেছে, আর আমি উঠেছিলাম 7:30টায়। মাসিমণি 7টায় উঠেছিল, ওরা রেডি হয়েছে বেরিয়ে গেছে। মাসিমণি ওয়াশিং মেশিন চালু করেছিল, আর এখন 1 মিনিটও বাকি আছে এটা শেষ হতে। হয়ে গেলে জামা কাপড়গুলো মেলবো। আর দেখতে থাকো পুরো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। দেখো পুরোপুরি এখন হয়েও গেছে ওয়াশিং মেশিন। দেখো আমি যেহেতু পারি না, মাসিমণি বলে দিয়েছিল এগুলো কেমনভাবে কী করতে হয়, আর তোমাদের দেখাচ্ছিলাম। এখানে হয়েও গেছে সব কিছু, ঘরে টুকটাক কাজ হয়ে গেছে। আর এখন যেহেতু বাড়িতে কেউ নেই, ভালো লাগছিল না, তাই একটু পুতুলটা নিয়ে একটুখানি খেলা করছিলাম, ওই পুতুলের সাথে একটু কথাও বলছিলাম। আর তারপরে ভাবছিলাম আমি কী করি। তারপর হঠাৎ থেকে বাইরে থেকে ধোঁয়া আসছে। আমি ভাবলাম তো কোথাও আগুন টাগুন লেগে গেছে। তাড়াতাড়ি করে বাইরে এসে দেখছি না, আগুন লাগেনি। এটা হচ্ছে কি মশা মারার জন্য হচ্ছে কোনো একটা কেমিক্যাল দিয়ে হয়, আমি যেহেতু জানি না। এটা মাসির কাছে আমি শুনেছি যে এখানে এগুলো এরকমভাবে দিলে মশা যখন বেশি হয় তখন এগুলো দিলে মশাগুলো চলে যায়। দেখো এখন 8:30 বাজে, আর স্নান করার জন্য গরম জল বসিয়েছি। আর কালকে যেহেতু চুল ভিজিয়ে নেই, আর দেখো চুলগুলো বেগনি করে রেখেছিলাম বলে কেমন কোঁকড়ানো হয়ে গেছে সব। এমনিতে আমার চুলে এমনই, আর তারপর একদিন যদি না চুল খুলে তারপর অবস্থায়। তারপর স্নান করে চলে এসেছি 5 মিনিটের মধ্যে। আবার এমনও ভাবতে পারে 5 মিনিটের মধ্যে কাজ স্নান হয়। উপোসের দিন আমার হয়, যখন উপোস থাকে তখন কিছু করি না, এমনি সিম্পলি স্নান করে চলে আসি। আর এবার যাবো পুজো করতে। এখন বাজে 8:45। স্নান করার পর পুজো নিয়েছে, এখন জামা কাপড়গুলো মেলতে এসছে। আর এখন বাজে 9টা, 9:30। সবাইকে দেখতাম এরকম প্রথম একটা ভিডিও নিয়ে এরকম তড়ি মেরে কাজ করে নেয়, সেটাই আমি আজকে চেষ্টা করলাম তড়ি মেরে এরকম সমস্ত কাজ করে নিতে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আপাতত এখন বাড়িতে কেউ নেই, সেটা আমি আগেই বলে দিয়েছি। এখন বাড়িতে কেউ নেই কেন, এখন বাড়িতে একা আছি। আর সব কাজ টুকটাক হয়ে গেছে, খাওয়া দাওয়া করিনি কারণ আজকে উপোস। এবার তোমরা ভাবতে পারো এখন আবার কিসের উপোস, কি পুজো? কোনো পুজো না, একাদশী উপোস। যেহেতু আমি একাদশী করি, আজকে সে একাদশী উপোস করেছি। আর মাসুনি কালকের ফল নিয়ে এসছে, খাইনি কিছু, সব আছে। এখন যেহেতু একাদশী করেছি, একটু রাধারানী জপ করবো, হরিনাম করবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। আপাতত এই পর্যন্ত, টাটা বাই বাই। এখন বাজে 3টে। আর মাসিমণি ফোন করে বলল যে কী করছিস? আমি বললাম একটু ঘুমিয়ে পড়েছিলাম। মাসিমণি বলল ঠিক আছে, এখন যা গিয়ে কিছু খাওয়া দাওয়া করে নে, যেহেতু উপোস করেছিলাম। মাসিমণি আগের দিন জেনে ফল টল নিয়ে চলে এসেছিলো 1 কাঁড়ি। আর দেখো তোমাদেরকে দেখাচ্ছি মাসিমণি কত ফল নিয়ে এসছে, পুরো 1 মাসের ফল নিয়ে চলে এসছে। এখন দেখলাম কলা, তারপরে দেখো পুরো 2 ডজন কলা নিয়ে এসছে। আমি তো দেখে অবাক, এতগুলো কলা কী হবে। তারপর যেটা নিয়ে এসছে, আমি এটা একদমই খাই না, আমার একদম পছন্দ না, সেটা যত মিষ্টি হোক আর যত যা হোক। তারপর দেখি 2 কিলো মতন আপেল নিয়ে এসছে, শুধু আপেল আর আপেল। আর আপেলগুলো সত্যি প্রচুর মিষ্টি ছিল, আর হেভি খেতে ছিল। 2টা আপেলেই খেয়েছি শুধু। দেখো কত ফল নিয়ে এসেছিলো মাসি, ফল খেয়ে চলে এসছে। আর একটু বাড়ির টুকটাক কাজগুলো করে নিচ্ছে, যেহেতু বাড়িতে কেউ নেই তো ভালোও লাগছিল না। একবার এদিকে যাচ্ছে, একবার ওদিকে যাচ্ছে। ভালোভাবে খাটটা গুছিয়ে নিলাম,
নেওয়ার পর টাইম দেখছিলাম, একবার বাইরে যাচ্ছি, একবার জানালা দিয়ে দেখছি মাসি এলো কি না। মাসি বলেছিল যে 5টার সময় চলে আসবো, আর এখন 6টা বাজে, এখনও মাসিমণি আসেনি। তাই আমি দেখছিলাম, বারবার করে ফোনও করেছিলাম, মাসিমণি তোলেনি। আর এখন তোমাদেরকে দেখাচ্ছি। একটু ভালো লাগছে না, আমার দুটো বিরক্ত লাগছে, মন ছিল না কী করি ফ্যানটা স্পিডে দিয়ে বসে পড়েছে। এখন যেহেতু গরম লাগছে, আর দেখো এখন 6:30 বাজে, এখনও আসেনি। মাসিমণি বোনও চলে এসছে, মাসিমণি কাজেও চলে গেছে, বেরিয়ে গেছে। আর এখন বোনও কার্টুন দেখছে, আর আমি এখন বসে আছি। আর বোনও কি বলছে শোনো। दीदी आपके लिए क्या लाया मैं? क्या लेके आया? मैं कैंडी लाया, मैं जेली भी लाया। थैंक यू, कितनी अच्छा है। आपको I love you Shana. Thank you. मेरा मम्मी ने बोला सब बहुत खुश हो गए। I love you Shana. हाथ दो। Bye bye. আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবে। রাধে রাধে, গুড নাইট, বাই।